হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? যাই হোক, মোচার ঘন্ট তো আমরা সবাই খুব ভালো খাই। আর সেই মোচার ঘন্টতে যদি চিংড়ি মাছ পড়ে তাহলে তো তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে আমি তোমাদের জন্য সেই চিরাচরিত মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে বা মোচা চিংড়ির রেসিপি নিয়ে এসেছি। খুব সহজভাবে তৈরি। চলো তাহলে শুরু করি। তার জন্য প্রথমেই আমি একটা ছোট্ট মোচাকে তার হাফটা নিয়ে আমি একটু ভালো করে কেটে একটুখানি সেদ্ধ করে একটা সিটি দিয়ে জল ঝরিয়ে রেখেছি। কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, কিছুটা নারকেল কোড়া নিয়েছি, একটা বড় আলুকে ডুমো করে কেটে রেখেছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো রেখেছি। এটা জল দিয়ে একটা পেস্ট করব। আর সাদা জিরে, তেজপাতা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 চামচ আদা বাটা নিয়েছি। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলে করব। তাতে আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে 1-2 মিনিট মতো রান্না করতে হয়, মানে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজা যায় না, শক্ত হয়ে যাবে। তাই যেই গুটিয়ে যাবে, হালকা রং ধরবে, আমি চিংড়ি মাছগুলোকে তেলের থেকে তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য রেখেছিলাম যা সাদা জিরে, তেজপাতা, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা করে নিলাম। করে নিয়ে যে আলুটা রেখেছিলাম ডুমো করে কেটে, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটুখানি তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটু রং যেই ধরবে, যে নারকেল কোড়াটা রেখেছিলাম সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আমি এখানে নারকেল কোড়া ইউজ করেছি, তোমরা এটা কিন্তু অপশনাল, না ইউজ করতেও পারো, কিন্তু করলে দারুণ টেস্ট হয়। তো নারকেল কোড়াটাও একটুখানি ভাজা ভাজা হবে, একটু লালচে যেই হয়ে আসবে, তখন যে মশলাটা রেখেছিলাম জিরে, ধনে, হলুদ, সেটাকে একটু জল দিয়ে দেখো আমি পেস্ট করে দিয়ে দিলাম। এইবার এই মশলাটা আলু আর নারকেলের সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে আমি একটু কষিয়ে নেব। কষাতে কষাতে আমি তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, প্রায় 1 চামচ মতো নুন দিলাম। দিয়ে একটু নুনটা মিশিয়ে নিচ্ছি। নুনটা মেশানো হলে তার মধ্যে আমি যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মোচাটা কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি আলু, মশলা সব কিছুর সঙ্গে। যে 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলোকেও চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে এরকম তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে যাচ্ছি, সমস্ত এক এক করে মশলা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে আমি এটাকে 5-7 মিনিট হতে দেব। যেহেতু মোচাটা সেদ্ধ করা আছে আর আলুটাও ভালো করে ভেজে নিয়েছি, বেশিক্ষণ লাগবে না, বেশ সুন্দর কিন্তু মজে এসছে। এইবার আমি ঢাকাটা খুলে 5 মিনিট পরে আমি চিংড়ি মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলোকেও মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এইবার আমি তাতে 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ মোচার তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না। সুন্দরভাবে চিনিটাকেও আমি মিলিয়ে নিলাম। নিয়ে এবার ঢাকা আবার আমি দিয়ে দেবো। দিয়ে আরও 2 মিনিট আমি গ্যাসটা সিম করে রাখবো। 2 মিনিট পরে খুলেছি, দেখো সুন্দর কিন্তু মজে গিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর বড় 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি, গরম মশলা দিয়ে মোচাটা তরকারিটার মধ্যে ভালো করে আমি মিশিয়ে নিলেই কিন্তু মোটামুটি আমার মোচা চিংড়ি একদম রেডি। সুন্দরভাবে মিলিয়ে নিয়ে এইবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে খুলেছি, আমার মোচার তরকারি চিংড়ি দিয়ে মোচা বা মোচা চিংড়ি একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, একবার এইভাবে করে খেয়ে দেখো। আর চিংড়ি মাছ যে কোনো জিনিসে দিলেই তো তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য মোচা তো এমনিই ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে করা দারুণ সুস্বাদু হয় এই রান্নাটা একবার করে খেয়ে আমাকে জানিও। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।